এর জীবন সঙ্গিনী শ্রী শ্রী বর্মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব পূজনীয় অবিন্দ দাদা সহ ঠাকুর পরিবারের প্রত্যেকের প্রতি রইল আন্তরিক ভক্তিপূর্ণ প্রণাম। আজ সৎসঙ্গ বিহার সুন্দরনগরে বাৎসরিক যে উৎসব পরম দলে 137তম আবির্ভাব মহোৎসব উদযাপিত হতে চলেছে। এই উৎসবে এই সাধারণ সভার মঞ্চে উপবিষ্ট পরম দলের প্রবীণ কর্মী শ্রদ্ধেয় মধুসূদন গাইন মামা, যিনি এখানে সভাপতিত্ব করছেন, অন্যান্য ঠাকুরের কর্মীগণ, আমার সামনে উপস্থিত পরম দলের সমস্ত ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, প্রত্যেকের প্রতি রইল আন্তরিক রাও জয় গুরু। আমরা উৎসব করি। আজ সৎসঙ্গ বিহার সুন্দরনগরে পরম দলের 137তম আবির্ভাব উৎসব উদযাপিত হচ্ছে। এর আগে কিছুদিন আগে অরুণনগরে হয়েছে, তার আগে চন্দ্রপুরে হয়েছিল, কিছুদিন পরে সুভাষ গ্রামে হবে, গৌরনগরে হবে। বিভিন্ন জায়গায় আমরা উৎসব করি। উৎসব করার সময় মনে করি অনেক বড় করে প্যান্ডেল করব, অনেক লোকের সমাগম হবে, অনেক গান কীর্তন হবে, এমনি করে আমরা উৎসব উদযাপন করব। আমরা সত্যি তাই করি। কিন্তু বড় একটা প্যান্ডেল করলাম, বড় করে অনেক লোকের জনসমাগম হলো, অনেক কীর্তন করলাম, গান বাজনা করলাম, হয়তো ভালো আলোচনা হলো, গ্রন্থাদি পাঠ হলো, আনন্দ হই উল্লাস ঠেলাঠেলি হলো। এই কি উৎসবের মূল? আসলে যে মানুষটাকে কেন্দ্র করে এই উৎসব হয়, যে মানুষটাকে কেন্দ্র করে এত কিছুর আয়োজন করা হয়েছে, সেই মানুষটা যদি আমি জীবনের মণিকোঠায় বসাতে না পারি, সেই মানুষটা যে আদর্শ স্থাপন করেছিল, সেই আদর্শ যদি আমি আমার জীবনে অনুপালন করার প্রচেষ্টা না করতে পারি, তাহলে মনে হয় উৎসব সর্বাঙ্গীন সুন্দর হয় না। উৎসবের এগুলো অংশ। এখানে জনসমাগম করা, জনসমাগম হওয়া, এখানে অনেক হইচই হওয়া, অনেক কিছু করা, এগুলো উৎসবের অংশ। কিন্তু আসলে মূল উদ্দেশ্য হলো যে মানুষটার আদর্শকে জীবনে কেন্দ্র করে মানুষ বাসা পড়ার পথ পেয়েছে, যে মানুষটার জীবন আদর্শ কেন্দ্র করে মানুষের অনেক নেশা মুক্তি হয়েছে, মানুষের বিপদ থেকে মুক্তি হয়েছে, গ্রহ বিপদ থেকে মুক্তি পেয়েছে, সেই মানুষটাকে আমি সত্যিকারে ভালোবাসতে পেরেছি কিনা। উৎসব থেকে আমরা যখন ফিরে যাব, তখন আমাদের অল্প সময়ের জন্য এই উল্লাসিত সভা মনে থাকবে, অনেক সময় অল্প একটু সময়ের জন্য এই জনসমাগম মনে থাকবে, প্যান্ডেলটা কেমন হয়েছে মনে থাকবে, কিন্তু চিরস্থায়ী হবে না। চিরস্থায়ী তখন হবে যখন সেই মনের মানুষটাকে আমি আমার মনের মণিকোঠা বসিয়ে তিনি যে আদর্শ স্থাপন করেছিলেন আমাদের জন্য, যে আদর্শ সত্যিকারে মানুষের বাঁচা পড়ার মূল আদর্শ, সেটাকে আমি জীবনে অনুপালন করছি কিনা, এটা প্রত্যেকে চিন্তা করতে হবে। এই যদি আমরা করি, তাহলে উৎসবের সার্থকতা আছে। আর সেজন্য এত কিছু করা হয়। দেখুন, আজ আমার মনে হয় 4, 5, 6 লাখ টাকা এখানে খরচা হচ্ছে। এই অর্কটা কিন্তু সরকার অনুদান দেয়নি, এই অর্কটা কোনো বিদেশের ফান্ড থেকে আসেনি। এই অর্কটা আপনাদের অনেক পরিশ্রম করে গায়ের রক্ত ঘাম করে অর্জিত অর্ঘ আপনারা এখানে অবদান দিয়েছেন। সেই অর্থ দিয়ে এখানে এত সুন্দর উৎসব হচ্ছে। আমরা প্রত্যেকটা মানুষ অনেক গরিব পরিবেশ থেকেও অর্ঘ দেই, কারণ ঠাকুরটাকে আমরা ভালোবাসি, ঠাকুরকে আমরা ভালোবাসি, তার উৎসবে আমরা সেখানে যোগদান করতে যাচ্ছি। কিন্তু আমি দেখেছি অনেকে আমরা এমন মনে করি উৎসবে আমি গেছি, একটু গান করতে পেরেছি, উৎসব খুব ভালো হয়েছে, চলে গেলাম, আমার গান শেষ হয়েছে, আমি চলে গেলাম। হয়তো আমি একটু গান বাজনা করব, আমি ঢোল বাজাই কি হারমোনিয়াম তবলা বাজাই, আমি বাজার চান্স পেয়েছি, উৎসব খুব ভালো হয়েছে, বাজার শেষ হয়ে আমি চলে গেলাম। এমনি করে অনেকে আমরা আসি, অনেক মায়ের এখানে চলে গেছেন, অনেক দাদারা আমার চোখের সামনে দিয়ে চলে গেছে। কিন্তু আসলে আমাদের চিন্তা করতে হবে, উৎসবের জন্য আমরা অল্প একটু সময়ের জন্য একদিন সময় নিয়ে সুন্দরনগরে এখানে এসেছি। এখানে যারা কর্তৃপক্ষ আছে, তারা লাখ লাখ টাকা খরচ করে অর্ঘ কালেকশন করে সারা গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে ঘুরে অর্থ সংগ্রহ করে এত সুন্দর আয়োজন করেছে, আর আমরা একটু ধৈর্য ধরে এখানে থাকতে পারি না। হয়তো আমরা অনেকে এখানে এসেছি, আমি দেখেছি অনেক ভালো কর্মী এখান থেকে চলে গেছে, হয়তো মনে হচ্ছে কমলেশ গিয়েছিল, তার যদি দেখা না করি, সে বলে ভাই উৎসবে তো এলে না। হয়তো সদ্য গাইন স্যারকে ভক্তি করি, তাকে ভালোবাসি, তিনি তার মাধ্যমে দীক্ষা হয়েছে, যদি না যাই প্রশ্ন করবে এই ভাই উৎসবে আসিস না কেন, তাই তার দেখানোর জন্য উৎসবে এসেছি। কমলেশ সরকারের কথার জবাব দেওয়া পারবো না বলে উৎসবে এসেছি। রঞ্জিত মন্ডলকে ভালোবাসি, আরেকজনকে ভালোবাসি, একটু না গেলে লোকে জিজ্ঞেস করলে কি বলবো, তাই উৎসবে এসেছি। এই কি উৎসবের উদ্দেশ্য? এমন যদি উৎসবের উদ্দেশ্য হয়, সেই উৎসব চিরস্থায়ী হয় না। উৎসবের যে উদ্দেশ্য, সেটা সার্থকতা হয় না। উৎসবে আসলে মানুষ উৎসমুখী হওয়ার জন্য আমরা উৎসবে আসি। আমি উৎসমুখী হব, কেমন উৎসমুখী হব? আমি সারাদিন আমার কাজের মধ্যে থাকি, কর্মের মধ্যে থাকি, আমার পরিবারের ভালো মন্দ নিয়ে থাকি, আমার ভাব হারাতে পারি না। কিন্তু এই আমার ভাব থেকে কি করে আমি ঊর্ধ্বে উঠতে পারি, আমার ভাব আমাকে কি করে যেতে পারি, আমি সত্যিকার ইষ্টমুখী কি করে হতে পারি, আমার পরিবারের প্রত্যেকটা সদস্য ইষ্টমুখী কি করে যেতে পারে, সেই ভাব যদি আমার মধ্যে সঞ্চারিত হয়, সেই ভাব যদি আমার প্রত্যেকের মধ্যে সঞ্চারিত হয়, তার জন্য আমি এখানে এসেছি। সেজন্য এখানে আলোচনা শোনা দরকার। এখানে মায়েরা সুন্দরের আগে মাতৃ সম্মেলন করেছে, নেচে নেচে গান করেছে, এগুলো দেখলে আমার মধ্যে সেই ভাব সঞ্চারিত হবে। আমার মনের মধ্যে যে অবগুণগুলো রয়েছে, সেগুলো অবগুণগুলো দূর করার জন্য এই পরিবেশ দরকার।
কিন্তু পরিবেশে এসে যদি আমার মনির একেবারে মনের সেই মনি কোঠায় তাকে বসিয়ে, ঠাকুর আমি অনেক ভুল করেছি, আমি আবার তোমার মতো তোমার মনের মানুষ হওয়ার চেষ্টা করব, এই প্রতিশ্রুতি নিয়ে আমি ঘরে ফিরে না যাই, তিনি যেগুলো বলেছেন দৈনন্দিন করণে সেগুলো যদি না করি, তাহলে আমার উৎসবে আসা ব্যর্থ, উৎসবে আসা ব্যর্থই হবে। তিনি তো শিল্পকার, তিনি তো চেয়েছেন প্রত্যেকটা মানুষ দেহময় মানুষ হয়ে উঠুক, প্রত্যেকটা পরিবারে ফুটে উঠুক, প্রত্যেকটা পরিবার পরে একদম সুন্দর স্বর্গসুখে বাস করুক, তাই তিনি চেয়েছিলেন। তার জন্য খালি উৎসবে এসে যোগদান করলাম, তো হাজিয়ে রেখে সিগনেচার করে চলে গেলাম, আর উৎসব সাফল্যমণ্ডিত হয়ে গেল, আর আমার পরিবর্তন এলো, এমন কি হয়? এমন হয় না। এক শিল্পকার রাস্তার ধারে বসে বসে পাথরের মূর্তি তৈরি করছে। প্রথমে একটা বড় পাথর ছিল, প্রতিদিন একটু একটু করে পাথর কেটে 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 সুন্দর মূর্তি তৈরি করছে। যখন মূর্তিটা একদম তৈরি হয়ে গেছে, তখন অনেক দাদা বলছি, এত সুন্দর মূর্তি, এত সুন্দর আকর্ষণ মূর্তি, আকর্ষিত মূর্তি কেমন করে তৈরি করলে দাদা? শিল্পকার সেখানে আছে, অনেক লোক জমা হয়েছে, মূর্তি দেখছে। দাদা এমন সুন্দর মূর্তি আপনি কি করে তৈরি করলেন, বলুন না, একটু বলুন না। দাদা বলছে, দাদা আমি তো কিছু করিনি, একটা পাথরের, যেখানে আমি চোখটা তৈরি করেছি ওর উপরে যে অকেজো পাথরটা ছিল সেটা আমি সরিয়ে দিয়েছি, নাকের উপরে যে অকেজো পাথরটা ছিল সেটা আমি সরিয়ে দিয়েছি, চোখের উপরে পাথরটা সেরে দিয়ে কানের উপরে পাথরটা সরিয়ে দিয়েছি, সুন্দর মূর্তি তো ওই পাথরের মধ্যেই ছিল, সেই মূর্তিটাই বেরিয়েছে, আমি কিছু করিনি দাদা। এমনি শিল্পকার থাকে, ঠাকুর সেই শিল্পকার, আমাদের চোখের পরে যে পাথর রয়েছে, যার জন্য আমরা সত্যিকার ইষ্টপথে চলতে পারি না, ভালো জিনিস দেখতে পারি না, আমাদের কানের মধ্যে যে ময়লা রয়েছে যার জন্য ভালো কথা শুনতে পারি না, আমরা ভালো কথা বলতে পারি না, এই সমস্ত অবগুণগুলো আমাদের মধ্যে রয়েছে, এই অবগুণগুলো ধীরে 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 আমার মধ্যে থেকে কি করে যাবে? আমার মধ্যে থেকে এই অবগুণগুলো যখন চলে যাবে, আমি ঠাকুরের মনের মানুষ হয়ে পড়বো, আমি ঠাকুরের ভালো মানুষ হয়ে উঠবো, আমার পরিবারের মধ্যে ইষ্ট ফুটে উঠবে। সেই পাথরগুলো দূর করার জন্য আমরা উৎসব করি, এই পাথরগুলো দূর করার জন্য আমরা ঠাকুরের নাম ধ্যান করি, সৎসঙ্গ করি, নাম ধ্যান করার কথা ঠাকুর বলেছে। দীক্ষা নিয়ে ভাবছিস মনে সবই হলো, তা কিন্তু নয়, তা তো নাই। নিষ্ঠা সহ যদি না করিস, যে করার কথা তিনি বলেছেন, তিনি অন্য কিছু করার কথা বলেনি, আমার আমার করার কথা বলেনি, আমার গাড়ি, আমার বাড়ি, আমার প্লট, আমার ঘর, আমার ব্যাংক ব্যালেন্স এই জন্য করার কথা বলেনি। তিনি বলেছেন আমি যেগুলো দৈনন্দিন করণের কথা বলেছি, যজন যাদন ইষ্টভীতি সস্তানি সদাচার, এগুলো যদি পালন করতে না পারিস, এগুলো যদি না করি, তাহলে কিছু করা হয় না। এইগুলো করে করার জন্য আমার মন তৈরি হোক, এইগুলো করার জন্য আমার পরিবারের মন তৈরি হোক, তার জন্য আমরা সৎসঙ্গ করি, তার জন্য এত বড় উৎসব করি। দাদা একটু বাঁকাড়া একটু আগে বলেছে, তিনি দীক্ষা দেওয়ার পরে 6 মাসের মধ্যে মাছ মাংস ছেড়ে দিয়েছেন, তিনি দারু খেতেন, মাছ মাংস প্রতিদিন খেতেন। এমন পরিবর্তন যাকে কেন্দ্র করে থাকলে আসে, তাকে আমি কেন্দ্র করে রয়েছে, আমার মধ্যে পরিবর্তন আসছে না, ভুল তার না আমার? চিন্তা করতে হবে, আমি 20 বছর দীক্ষা নিয়েছি, 25 বছর দীক্ষা নিয়েছি, আমার চলন ঠিক হয়নি, আমার বলা ঠিক হয়নি, আমার চাউনি ঠিক হয়নি। চাউনি তোমার ভালো হোক, চলা তোমার ভালো হোক, জড়াও মনে ভালো মনে পড়ছে না, চলা তোমার ভালো হোক, বলা তোমার ভালো হোক, চলা তোমার ভালো হোক, চাউনি তোমার ভালো হোক, আমার চাউনি দেখে যেন মনের জ্বালা দূর হয়, এমনি হওয়া উচিত। কিন্তু সে পরিবর্তন আমার মধ্যে আসেনি, তাহলে ভুল আমার মধ্যে নিশ্চয়ই রয়েছে, এই ভুলটা সংশোধন করার জন্য আমরা এসেছি। আমরা ভুল বুঝতে পারি না কেমন করে আমরা ভুল করছি, আমরা প্রত্যেকে নিজের জায়গায় অনেক অহমিকা আমার মধ্যে রয়েছে, মান অভিমান আমার মধ্যে সুপ্ত হয়ে রয়েছে, অহংকার বৃত্তি প্রবৃত্তি আমার মধ্যে লুকিয়ে রয়েছে, রাগ দেশ পরশ্রীকাতর আমার মধ্যে লুকিয়ে রয়েছে, তাই ভগবানের কথা আমার কানে যায় না। তাই আমি বুঝতে পারি না কেমন করে চললে আমি ভালো হতে পারি। আমি মনে করি আমি অনেক জ্ঞানী, আমি অনেক পোস্টে, বড় পোস্টের লোক, অনেক ডিগ্রি নিয়েছি, অনেক বড় ফাংশন, অনেক জনবল রয়েছে, আমার আমার অনেক অর্থবল রয়েছে, আমি অনেক কিছু পারি এমন করি, কিন্তু আমার অর্থবল সাথ দেয় না, আমার জনবল আমাকে সাথ দেবে না, কোনোদিন চিরস্থায়ী হয় না, আমার রূপ যৌবন চিরস্থায়ী থাকে না। তাই ঠাকুরকে ধরে তার বইয়ে হলার চেষ্টা করতে হয়, যিনি বিগত জন্মে আমার সঙ্গে ছিলেন, যিনি বর্তমান জন্মে আমার সঙ্গে আছেন, পরবর্তী জন্মে আমার সঙ্গে থাকবেন, কত জনম আমি এখানে আসবো, তখন সব জন্মে তিনি আমার সঙ্গে থাকবেন। তাকে কি করে ভালোবাসতে পারি, তাকে ভালোবাসলে শুধু কি মানে সত্যিকারে ভালোবাসা হয়, তাকে ভালোবাসলে আমি এই মুক্তির পথ পেতে পারি, তাকে ভালোবাসার যে পন্থা, সেই পন্থা শেখার জন্য আমরা সৎসঙ্গ করি, সেই পন্থা শেখার জন্য উৎসব করি, তার জন্য এখানে এসেছি। কিন্তু আসল সময় আমরা দেখেছি অনেক, এখানে দেখেন পেন্ডল আমি গুনেছি 200 বেশি লোক নেই, এমন অনেক এখানে ছিল, প্রায় 1000-2000 লোক ছিল, কেউ কোনো প্রশ্ন নেই, আমরা এসেছি হাজির লাগিয়ে চলে গেছি। এই জন্য আমাদের উন্নতি হয় না, এই জন্য আমাদের পরিবর্তন আসে না, আমরা যে দায়ী বলি না কেন, কিন্তু পরিবর্তন আসার জন্য নিজে করতে হবে। আমি যদি নিজে না করি, নিজে অনুভব না করি, আমার মধ্যে পরিবর্তন আসে না। আমি জানি না, এই জন্য আমি সবার কাছে অনুরোধ করছিলাম, উৎসবে এসে উৎসমুখী হওয়ার কথা ঠাকুর বলেছেন, আচার্যদেব বারবার করে বলেন। দেখুন আমরা আচার্যদেবের ওখানে গিয়েছিলাম কিছুদিন আগে, আচার্যদেব আমাদের খালি বললেন উৎসব সুন্দর করে করবে, বড় করে করবে, সবাইকে নিয়ে করবে। তিনি হাত দেখিয়ে বলেছেন, আর দেখেন কত বছর হচ্ছে, কত সুন্দর উৎসব ব্যবস্থা। তাদের ইশারায় অনেক কিছু পরিবর্তন হয়, তাদের আশীর্বাদে অনেক কিছু হতে পারে। এখানে যারা কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছে যে আচার্যদেব বলেছে উৎসব ভালো করে করবে, ভালো হচ্ছে, অনেক লোকজন চলে এসেছে। কোথায় গন্ডিয়া, অরণ্যগর, দিনকরনগর, কোথায় বিকাশপল্লী, বিভিন্ন জায়গা থেকে, ভান্ডারা গন্ডিয়া, সমস্ত জায়গা থেকে লোক চলে এসেছে। কেন এসেছেন? তিনি আশীর্বাদ করেছেন। যার আশীর্বাদে আশীর্বাদ হতে পারে, যার প্রতি আসক্তিতে মানুষের বিচ্ছিন্ন জীবন জগতের সমস্ত
সমাধান চরম সমাধান হতে পারে, সমস্ত বিরোধের চরম সমাধান হতে পারে তিনি আচার্য, তিনি সদ্গুরু। আর এই সদ্গুরুকে কেন্দ্র করে আমরা রয়েছি। এর জন্য আমরা যদি তাকে আমার মনে করে বসিয়ে তার মতো চলার চেষ্টা করি, ভুল ত্রুটি আমাদের ধরা পড়বেই। তিনি আয়না, আয়নার সামনে গেলে আমরা যেমন আমাদের ভুলটা দেখতে পাই, সিঁদুর লাগানো হয়েছে কিনা, আমাদের লিপস্টিক লাগানো হয়েছে কিনা, কাজল পরা হয়েছে কিনা দেখতে পাই, তেমনি আমাদের মধ্যে ভুলগুলো তার সামনে